জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। মহাবীর জয়ন্তী। আজ মহাবীর জয়ন্তী। চারিদিকে একটা উৎসবের ভাব। অনেকেই ভিড় করেছে মহারাজের কথা শুনতে। মহারাজের আসতে দেরি হচ্ছে দেখে আমরা নিজেরাই নিজেদের মধ্যে কথা বলছিলাম। শিশিরবাবু বললেন, চর্চার সময় যদি সব শক্তি খরচা করে ফেললেন আপনারা, তাহলে খেলা শুরু হলে কি করবেন? অবলাবাবু বললেন, গা গরম করে রাখা হচ্ছে যাতে ঝিমিয়ে না পড়ে খেলাটা। বেশ মেলা বসেছে তো, খেলা বাজার দর কিছুই তো বাদ যাচ্ছে না দেখছি। মেলাই বটে। অন্যদে শোনো না, অমন উঠে গেলে কেন? অত সহজে খেলা ছেড়ে দেবে? সবাই শোনো, দেখো, জানো, কিন্তু কিনে নিও না। পরে দেখবে অনেক কিছুই কাজে লেগে যাবে। এই যেমন ধরো, তুমি মেলায় গিয়ে ইঁদুর ধরার কল দেখলে, সেখানে পাখি ধরারও বাহাদুরি কল দেখলে, গরুর মুখে বাঁধার জালটি দেখলে, তাতে তোমার এখন লাভ হলো না। তুমি কিনোও না, ভালো করে দেখে রাখো। পরে তোমাদের গুদামের বড় বড় ইঁদুর ধরার কলও তুমি নিজেই বানিয়ে নিতে পারবে। ভালো করে দেখে রাখলে ওই সুবিধা। আবার যখন দুষ্টু গরু আসবে, জালটির বুনন দেখে রাখলে। আবার মেলায় এসে কিনতে হবে না, ঘরে বসেই বানিয়ে নিতে পারবে। কি গো, বুঝলে কিছু নদে? নদে বোধ হয় জল খেয়ে এসে আবার বসল। অবলাবাবুর মুদিখানার ব্যাপার। তিনি বললেন, বাবু, কিছুই অবহেলার নয়। দোকানে সবই রাখতে হয়। ক্রেতা এসে ঘুরে গেলে দোকানের লজ্জা। কখনো সখনো লাগে, পড়েই থাকে, তবু তাও আমরা রাখি। তোমাদের অল্প বয়সের বুদ্ধি কিন্তু ওই রকমই। এখন লাগবে তো রাখবো, পরে ভবিষ্যতে কিনতে লাগবে না লাগবে তখন দেখা যাবে। এমন করলে ভালো গেরস্তি হতে পারবে কি বাছা? নদে বলল, ঘরে, রাস্তায়, বাজারে, স্নানের ঘাটে সর্বত্রই এক ধরনের আলোচনা। একঘেয়ে লাগে না? যা সকালে আলোচনা করছে তাই বিকেলে আবার ওই নিয়েই বাড়ি ফিরছে। অবশেষে এখানে এসেও মুচকে হেসে উমেশবাবু বললেন, চা বলেছেন। খেলো মূলো তো মূলোর ঢেঁকুর, আবার শশা খাবে তো শশার ঢেঁকুর। মহারাজ ঢুকলেন। শেষের কথা কটা মনে হয় মহারাজ শুনতে পেয়েছেন। গায়ের উত্তরীয়টা একটু গুছিয়ে নিতে নিতে বললেন, তা এত ঢেঁকুর তোলাতুলির গল্প কেন? খাওয়া বুঝি ভালোই হয়েছে? বর্ধনবাবু বললেন, খাওয়ার হলো কই, পংক্তিতে বসতে না বসতেই তো তুলে দিল। ঘরেই বলুন আর বাইরেই বলুন, একটু যে স্বস্তিতে কথাবার্তা কইব তার কি জো আছে? যে যার মতো মতামত দিয়ে ইচ্ছাটাই নষ্ট করে দিচ্ছে। মত শোনার লোক নেই, মত দিতে হাজার হাজার লোকের আগমন। ইচ্ছা করে আপনাদের মতো মানুষের পা ধরে পড়ে থাকে। মহারাজ এবার মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, সে কি বর্ধন, তোমাদের তো আমি কোলে করে রেখেছি। পিতা যেমন সন্তানকে কোলে নিয়ে ঘোরেন, হাট, মাঠ, পুকুর পাড় দেখাতে নিয়ে যান, ঠিক তেমন। তা পায়ে পড়ে থাকতে গেলে যে ব্যবস্থা অন্যরকম বাবা। তাহলে তো কোল থেকে নামাতে হবে, তবে তো চরণ দুখানা পাবে। চরণে থাকতে গেলে কোল পাবে না, কোলে থাকো তো চরণ পাবে না। তবেই ভেবে দেখো, কোথাও নিশ্চয়ই হঠকারিতা আসছে। বৃদ্ধ নৃপতিবাবু বললেন, ওই নিয়েই তো এতক্ষণ কথা হচ্ছিল।
হঠকারী নয় তো কি? যে যার মতো মন্তব্য করছেন, শোনার ধার ধারছেন না। অন্যের কথাতে তো কান দিচ্ছেই না, নিজের কথাও নিজে মনে রাখতে পারছে না। কি অবস্থা একবার ভাবুন তো। কথা শোনবার লোক খুব কমে গেছে। মহারাজ বললেন, ও বুঝেছি, ওই জন্যই বুঝি কে যেন বললে, শশার ঢেকুর মূলোর ঢেকুর। যে যেমন গেলে আসে, তার ঢেকুরে সেই স্বাদগন্ধই ওঠে। ওটাই তো স্বাভাবিক। বেশি খেলে তো ঢেকুর উঠবেই। একটু জায়গা রেখে কম খেলে হয় না? তাহলে হয়তো ঢেকুর তোলার বিষয়টাও কমে আসে। তোমরা যখন যেটাই মনোযোগী হও, তখন সেটা আঁটি থেকে শ্বাস সব খেতে উদ্যত হও। খেয়েও ফেলো। তাই পরে বলি বলি, হাঁসফাঁস, না বলতে পারলেই অস্বস্তি। অত টিভি, রেডিও, ফোন ঘাঁটাঘাঁটি করলে খবরের কচকচানি আসবে না? মানুষ এমনিই অহংকারী, নিজেকে ভীষণ ভালোবাসে, নিজেকে সবার চেয়ে আলাদা, স্বতন্ত্র দেখাতে চায়। তার মধ্যে যদি বোঝে যে তার কাছে যে খবর আছে, বিশ্লেষণ আছে, তা অন্যের কাছে নেই, তবে তো কথাই নেই। নবদ্বীপবাবু বললেন, মহারাজ এমন সুন্দর বিশ্লেষণ করলেন যে এত বয়সেও এমন মূল্যায়ন আগে করতে পারিনি। হেথা হোথা, যেথা সেথা, অকারণ যত কথা, নিজেকেই বড় করা, তাই এত বড় বড় কথা। মহারাজ বললেন, বেশ কথা কটা ছন্দবদ্ধ করলে তো নবদ্বীপ। তা এ বুঝি তোমার অনেক দিনের অভ্যেস? নবদ্বীপবাবু বললেন, না না মহারাজ, তেমনটা নয়। কথাটা ওভাবে বের হলো তাই অমন হয়ে গেল, ভেবেচিন্তে তো নয়। মহারাজ বললেন, তোমাদের বুকে আঁকড়ে কোলে করে রাখতে চাই, তাই আমি চরণের প্রস্তাবে বাধা দিলাম। তুমি বয়স্ক মানুষ, হয়তো ব্যথা পেলে, কিন্তু তা পেও না বাছা। আমি সরলভাবেই বলেছি। নবদ্বীপবাবু মিটিমিটি হাসছেন আর মহারাজের দিকে চেয়ে আছেন। মহারাজ জিজ্ঞাসা করলেন, হাস্য যে, কিছু বলতে কি? নবদ্বীপবাবু বললেন, ছড়া এলো মাথায়, কাটলে যদি আপনি আবার কিছু মন্তব্য করেন, তাই হাসছি। মহারাজ বললেন, সে কি? তোমার অমন কথা শুনতে তো আমি ভালোই বাসি, হয়তো এরাও বাসেন। তুমি বলো বলো বলো। নবদ্বীপবাবু এবার ছড়া কাটলেন। চড়তে মাথায়, চড়ছি মাথায়, মাথায় চড়ার নেশা মাথায়, পদে কোলে যেথায় রাখো, সবার নজর ওই সে মাথায়। মহারাজ হাসতে হাসতে বললেন, ও নবদ্বীপ, তেতো দিলে যে। নবদ্বীপবাবু বললেন, প্রথম পাতেই তেতো, শেষ পাতে আপনি ক্ষীর, পরমান্ন যা পারবেন দিয়ে দেবেন। মহারাজ সবাইকে বললেন, বাবা, তোমরা আলোচনা শুনবে, শোনানোর দিকে বেশি মনোযোগী হবে না। বলতে বললে নম নম করে সেরে দেবে, গাজন মোটেও গাইবে না। আত্মম্ভরিতা ভালো নয় বাবা, বেশি কথায় বেশি গোল, হয় হাসি নয় বোলের বোল। কথা যদি হাসি হয়ে উড়ে যায় বা কথার রোলে চাপা পড়ে যায়, ও কথা বলে কাজ কি? কি গো নবদ্বীপ, আমার ছড়াটা কেমন বাঁধা হলো? নবদ্বীপবাবু বললেন, আহা, সার কথা, মর্মে মর্মে উপলব্ধির কথা। আমরা ঠাট্টার যোগান দিই, আপনি অর্থের যোগান দেন। মহারাজ বললেন, আজ এক মহাত্মার জন্মদিন। কি বিপুল ভক্তি বিশ্বাস, কি গভীর নিস্তব্ধতা, কোলাহল, আত্মম্ভরিতার স্থান মাত্র নেই। ত্যাগ আর সেবায় ভরা জীবন, হুকুম তামিল করা গভীর দৃষ্টান্ত। আহা,
কি ভাবময় চরিত্র, মহাত্যাগী, মহাবীর, মহাজ্ঞানী, অথচ কি নির্লিপ্ত, কি নিরহংকার, কি অগাধ ভক্তি। ভক্তের শিরোমণি। ভক্তের ভাবটি কি হবে তা যেন প্রাণোজ্জ্বল উদাহরণে স্থাপিত চরিত্রটির মধ্যে। তোমরা, আমরা সবাই ওইটি ঠিক ঠিক পথ, ওইটি অনুসরণ করি। তাই তো এমন একটা চরিত্র। শুধু পড়লে জানলে কি হয় বাবা? প্রয়োগ শিখতে হয়। রান্নাই জানো, যুদ্ধই জানো, আর যে কোনো বিদ্যাই জানো, প্রয়োগ না জানলে সমস্ত বিদ্যাটাই অসম্পূর্ণ। প্রহর গুণে প্রহরা করো, প্রহরা না দিলেই দস্যুর আক্রমণ হবে। যেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার অহংকার। ওরই প্রশ্রয় আর প্ররোচনায় আজ পৃথিবীর এত বর্ণলীলা। বাসনাগুলো প্ররোচনা করে সুকুমার মনের জটিলতা বাড়ায়, তারপর মন্থরা হয়ে প্রশ্রয় চায়। যেন ও কত কল্যাণ আকাঙ্ক্ষী। আসল কথাটি ভুললে ভুবনে যা দেখছ সবই অত্যন্ত ক্লেশকর, আর মূল কথাটি না ভুললে ভুবনময় আনন্দ, মুক্তি। কি বলো দেখি? কারণ বাবা, কারণ। কেন এলে? এই প্রশ্নটি মাথা থেকে সরিও না। সর্বক্ষণ এই দ্বীপটি খেয়াল রেখো যেন নিভে না যায়। ভোগ করতে আসা নয়, ভোগাতেও আসা নয়, ভুগতে আসা। এটা চিকিৎসার স্থান, বহু জীবনের, বহু সংস্কারের মুক্তির জায়গা। সংস্কার মুক্ত হলেই স্বরূপ, আর স্বরূপ দর্শন হলে মুক্তি। তোমার ইচ্ছা জলাঞ্জলি দিয়ে বিড়াল ছানা হও, বাঁদর ছানা হয়েও না। বিড়ালের ছানা তার মা মুখে করে সরায়, বাঁদরের মা তার ছানাকে পেটটা জড়াতে বলে তারপর লাফ দেয়। ওতে বাচ্চার হানির ভয় থাকে, বেড়ালের সে ভয় নেই। মায়ের দায়িত্বেই বাচ্চা পার হয়। তিনি যেমন রাখেন, যেখানে রাখেন তাতেই সন্তুষ্ট হতে হয়। নির্ভর করো, অসহ্য হয়েও না, প্রতিক্রিয়াও করো না। গণ্ডির বাইরে গিয়ে প্রতারিত হবে। বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব এসব ভগবানের সাথে। বাকি যাদের সাথে যা হচ্ছে, ঘটছে, ভাঙছে, সবই মামুলি বলে তুচ্ছ ভেবে উপেক্ষা করো। ভগবানকে এক আপনার জানলে বিপদ, বিষাদ আসে না। কত কি করেছ, কত কি পেয়েছ, কত কি হারালে হেথায়। হায় হায় করে, গোঁসা করে কেঁদে কি হবে বলো সে ব্যথায়। ছিল না তো কিছু, পাওনিও কিছু, হারাওনি কিছু হেথায়। খার পরে রাগ, কিবা তবে রাগ, কারে বৃথা দাও দায়। মহারাজ শেষ করে নবদ্বীপবাবুর দিকে তাকিয়ে বললেন, কি নবদ্বীপ, পরমার্থের পরমাণুটা পেলে? নবদ্বীপবাবু বললেন, আজ এমন দিনে কি শক্তির কথাই শুনলাম। ভিতরে প্রচুর বল বোধ করছি মহারাজ।